ছাত্ররা যে সরকারকে তৈরি করেছে সেই সরকার ব্যর্থ। তাদের প্রথম কাজে তারা সফল, হাসিনাকে তারা ফেলেছে। দ্বিতীয় কাজে তারা ব্যর্থ। এখন আপনি বলতে চাচ্ছেন যে ওরা এসে বলবে আর জনগণ সেটা খাবে, এলাকারই নেতা বলছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে ওরা কতটুকু দুর্বল রাজনীতিতে। তারা ডক্টর ইউনূসকে বলেছে যে আমরা তো একটা আসনও যদি না পাই। ছাত্রদের ব্যাপারে একটা বিরাট সমস্যা দেখা দিচ্ছে। ছাত্ররা, আমি মনে করি যে ছাত্ররা এক ধরনের ফাঁদে পা দিচ্ছে। বাংলাদেশে কিংস পার্টি যদি আপনি বলেন তাহলে সেটা অন্তত দুটো হয়েছে, বিএনপি এবং জাতীয় পার্টি। তো বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে বিশাল পার্থক্য আপনারা দেখেছেন। আমি যদি এটাকে বলি যে বিএনপি এসেছে কিন্তু জিয়াউর রহমান সাহেবের জনপ্রিয়তার উপরে নির্ভর করে, মানে পুরোপুরি অন দ্য ব্যাক অফ জিয়াউর রহমানস পপুলারিটি, ওটার উপর নির্ভর করে এসেছে। আগে কিন্তু আপনি যে রেজিম ধরেন, একটা রেজিম, সরকার না রেজিম, এই রেজিমের কিন্তু আগে রাজনৈতিক মূলধন অর্জন করতে হয়, যেটা জিয়াউর রহমান করেছিলেন। এখন ছাত্রদেরকে ডক্টর ইউনূস বলছেন যে তোমরা যাও, রাইট? বলেছেন না? উনি তো ফাইন্যান্সিয়াল টাইমস এর সাথে যেভাবে বলেছেন, উনি আবার রাজনৈতিক দলগুলো সম্পর্কে এক ধরনের নেগেটিভ ধারণাও দিয়েছেন এবং বলছেন তোমরা যাও। কিন্তু উনাকে ছাত্ররা যেটা বলতে পারে নাই, আমি সেটা বইলা দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি তো ব্যর্থ, আপনাকে আমরা চুজ করেছি, আপনার ব্যর্থতাকে নিয়ে আমি রাজনীতি তো ব্যর্থ হব। আমি কি আপনাকে বুঝাতে পারছি? সরকার যদি, ছাত্ররা এই সরকারকে তৈরি করেছে, আমরা এইভাবে নিব। যদি এইভাবে নেই তাহলে ছাত্ররা যে সরকারকে তৈরি করেছে সেই সরকার ব্যর্থ। তাদের প্রথম কাজে তারা সফল, হাসিনাকে তারা ফেলেছে। দ্বিতীয় কাজে তারা ব্যর্থ। এখন আপনি বলতে চাচ্ছেন যে ওরা এসে বলবে আর জনগণ সেটা খাবে? অসম্ভব। এখানে কিন্তু আসলে ব্যাপারটা ডক্টর ইউনূসের উপরে। ডক্টর ইউনূস কি করেছেন? আস্তে করে ওরা ছাত্রদের উপর ফেলে দিয়েছেন। আপনি যুদ্ধ অবস্থার কথা বললেন, বাংলাদেশে এখন যুদ্ধাবস্থার আগে যদি বলি যে উনি ওদেরকে আবার বলছে যে ওরাই বাংলাদেশে হাল ধরবে, যেটা ওরা করেছে সেটা কিভাবে উনি বলছেন এটা? এগুলো কি উনার কল্পকাহিনী? আই এম সরি, আমি ডক্টর ইউনূসের 100% সাফল্য চাই। আমি আগে থেকে বলে দিচ্ছি, মানে যাতে বাংলাদেশের 100% সাফল্য হয় সেই হিসাবে, সেই শর্তে। হ্যাঁ, আমি কিন্তু চাই। ইস্যুটা হচ্ছে যে উনি যে বলছেন যে তোমরা গেলি তোমাদেরকে চিনবে, তোমাদেরকে করবে, এটা কোন হিসাবে? আপনি দেখেছেন যে মাহফুজ, আপনি তো আমার থেকে অনেক বেশি ইয়ে করেন, মাহফুজ আলম যে ফেনীতে বোধহয় একটা লক্ষ্মীপুরে, আচ্ছা লক্ষ্মীপুরে, সেটা নিয়ে তো অনেক আপনার কথা শুনলাম যে সেখানে নাকি শিবিরের 1000 ছেলে নেওয়া হয়েছে, সেখানে নাকি জামাত শিবির স্টেজে ছিল, মঞ্চে ছিল বেশি, সেখানে নাকি 1000-এর ব্যাপারে ওখানে টাকা দিয়ে আনা হয়েছে 5 লক্ষ টাকা, এরকম কথা বলা হয়েছে, তো আপনার অনুষ্ঠানেই বলা হয়েছে। তো তাহলে ওই এলাকারই নেতা বলছেন, ওই এলাকারই, মানে উনি যে ওই এলাকার নেতা বলছেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে ওরা কতটুকু দুর্বল রাজনীতিতে। তারা ডক্টর ইউনূসকে বলেছে যে আমরা তো একটা আসনও যদি না পাই হয়তো পাবো না, এটা বলেছে না?
অ্যাকর্ডিং টু ডক্টর ইউনূস। তাহলে তাদের আস্থা বোঝা যাচ্ছে না? তাহলে এইটার জন্য দায়ী কে? এই আহতদেরকে যে কেউ সেবা দিতে পারলো না, তাদের পুনর্বাসন করতে পারলো না, এইখানে যে আপনার আমলাতন্ত্রকে হাসিনার প্রেতাত্মা থেকে কেউ আপনার পিউরিফাই করতে পারলো না, সেনাবাহিনী সহ, যে আপনার আইন শৃঙ্খলা ঠিক করতে পারলো না, দ্রব্যমূল্য ঠিক করতে পারলো না, আপনার আহতদের চিকিৎসা করতে পারলো না, পুনর্বাসন করতে পারলো না, এর জন্য দায়ী কে? ছাত্ররা? একটা কথা বলতে চাই এখন, ডক্টর ইউনূসকে আমি ডাইরেক্টলি জিজ্ঞেস করতে চাই। আমি এখন আর ছাড়বো না ভাই, আই এম সরি, আমি বহুত দিন ছাড়ছি, এখন আর ছাড়বো না। শেখ হাসিনাকে ছাড়ি নাই, ডক্টর ইউনূসকেও ছাড়বো না। আমি ডক্টর ইউনূসকে ডাইরেক্টলি আপনার অনুষ্ঠানের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, আপনি কখনো চিন্তা করেন যে আহতদের এবং শহীদ পরিবার সকালে কি খায়? আপনি চিন্তা করেন? আপনি চিন্তা করেন তারা কোন জায়গায় থাকে? আপনি কি চিন্তা করেন তাদের মধ্যে কি ধরনের ভয় বিরাজ করে? তারা কতখানি নিরাপত্তা, এই যে তিতুমির কলেজের যে ছেলেগুলো বাইরে বসে আছে, তাদের মধ্যে কত ভয় আছে আপনারা বুঝেন? তাদের সামনে যে বেকারত্ব তাদের দিকে ইয়ে করছে, ইশারা দিচ্ছে, আপনারা এটা বুঝেন? আপনি কি দেশ চালাবেন? জি, আজকেও কিন্তু আহতরা মানে আপনি দেখেছেন কিনা, গত রাতে মনে হয় তারা আবারও ঘেরাও করেছে। তো এরকম গত 2 দিন আগে নিহতরা ঘেরাও করেছে। হাসিনা আমার বোন, এদের বয়স কত? এদের বয়স কত? আমার বাচ্চাদের, আমার এক ছেলে এক মেয়ে আছে, এদের থেকেও কম, আমার মেয়ের বয়স থেকেও কম, 22-23। আমি একটা কথা বলি, স্বার্থপরতা দিয়ে নেতৃত্ব হয় না।